আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঈমান তলে যাচ্ছে কেন, উপর দিকে কেন আসছে না? এত কথা বুঝাবার পরে জানের ভেতরে ভয় নেই, মনের ভেতরে ভয় নেই, আগুনকে বলে ভয় নেই। আপনারা ভালো হই কখন? মাথায় রাখেন কথা, হয় রোগে পড়ে যাবে তখন নেককার হয়ে যাবে, আর না হয় 60 বছর যখন হয়ে যাবে তখন নেককার হয়ে যাবে। তার আগে নেককারের নাম নেই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা মাসাহু শারর ফাযু দুআইন আরিজ। যখন কোনো মানুষকে রোগ লেগে যাবে, ও যদি জানতে পারে যে আমার কিডনি ফেল হয়ে গেছে, একটা কিডনি বেঁচে আছে, ধুকুর 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 করছে, কখন যাব অবস্থা হয়ে গেছে, সেই লোকটাকে দেখতে পাবেন দিনদার হয়ে গেছে, নমাজ ধরে নিয়েছে, আর ছেঁচড়ামি করে বেড়াই না। এটা কেমন দিনদারি? তো ঠেলার নাম বাবাজি। আর একগুলো লোক দিনদার হয় কারা? যখন 60 বছর পুরা হয়ে যাবে তখন দেখবেন ও দিনদার হয়ে গেছে। আর মাস্তানি কত ভালো করো, যাও না, যাইতে পারি না ভাই, আর এই তাফালিং করে বেড়াও না, ওই হাঁটুতে লাগ না জি ভাই। যদি নিত তাহলে আবার যেত। এই এলাকারই মাতব্বরগুলো যাদের 60 বছর বয়স হয়ে গেল, 40 বছর ছিল সর, এখন 50 বছর 55 বছর বয়স হয়ে গেছে, আর চলে না, তখন ও টুপি মাথায় দেওয়া কি হয়ে গেছে? নেককার হয়ে গেছে। তুমি কি আসলেই নেককার? কথাটা যেন ভারী না লাগে। বাঘ যেদিন বুড়া হয়ে যায় সেদিন পরেশগার হয়ে যায়। কি কথা রে? বাঘ যেদিন বুড়া হয়ে যায় সেদিন পরেশগার হয়ে যায়, আর বাঘ যেদিন জোয়ান থাকে সেদিন পরেশগার থাকে না। পেটে জ্বালা থাকলেও খরগোশকে মারবে, পেটে জ্বালা না থাকতে গেলেও হরিণের গর্দনকে মটকে দেবে। ওর সামনে যদি কোনো জানোয়ার দেখা যায় তো বাঘ জীবনে চুকবে না, ওকে মারবেই মারবে, জ্বালা থাকলেও মারবে, জ্বালা না থাকলেও মারবে। এটা হলো বাঘের স্বভাব। কিন্তু ওই বাঘটা যেদিন বুড়া হয়ে যায়, দৌড়াতে পারে না, শিকার ধরতে পারে না, তখন মুন্সি হয়ে যায়, নেককার হয়ে যায়, পরেশগার হয়ে যায়। বসে বসে টুকুর টুকুর করে তাকায়, আর কোনো জানোয়ারকে মারতে যায় না। বাঘের বুড়াতিকালে বুজুর্গ হওয়া আর পরেশগার হওয়া, আর তোমার 60 বছর বয়সে নমাজ ধরা একই। এখন কি করছিলা? নমাজের সঙ্গে খেলা? এখন তো শুধু ইবলিসকে হাসিয়ে যাচ্ছ। তখন ইবলিসকে তুমি কাঁদাবে বলে 60 বছরের প্রতিজ্ঞা নিচ্ছ। ওই বয়সে ইবলিসকে আর তুমি কাঁদাতে পারবে না। ইবলিসকে কাঁদাবার বয়স হলো এটাই। কেমন করে ইবলিসকে কাঁদানো যায়? সহিহ হাদিসে লেখা আছে, ফজরের আজান শুনলে উঠে গেল, আর যেমনি উঠে গেল আর উঠে গিয়ে ওযু করে মসজিদের দিকে টান মারলো, মসজিদের দিকে উঠতে গেলেই এবার ইবলিসের 12টা বেজে 81 মিনিট হয়ে যায়। কোরআন মাজিদ পড়ে, জায়গা জায়গা সেজদার আয়াত আছে। জি হ্যাঁ, কোরআন মাজিদে জায়গা জায়গা সেজদার আয়াত আছে। কোরআন পড়া বন্ধ করে সেজদা দিতে হয়, কোরআন মাজিদ ছেড়ে দিয়ে সাথে সাথে সেজদা দিতে হয়। এ কথাটা জানা আছে 10-12টা লোকের? দেখান তো হাত তুলে, জানা আছে সেজদা দিতে হয়? আর আসলে 10-12টা লোক, বাকিটি লোক জানেন না। এবার দোয়া বলতে হয় একটা। কোরআন মাজিদ পড়তে পড়তে যেখানে সেজদা এলো, কোরআন রেখে দিয়ে সেজদা দিতে হবে একটা, মাত্র একটা সেজদা, আর ওই সেজদাতে দোয়া পড়তে হবে। 2-3টা লোক হাত তুলেন তো ওইখান থেকে, যে হ্যাঁ আমি দোয়াটা জানি। নিশ্চয় মুলবি আছে, নাহি মাওলানা আছে। হাল ঠেলা লোক ওই দোয়া জীবনে শিখেনি, এবং খুব গরম দেখে বলতে পারে ও বাপ কালামে জীবনে কোরআন পড়েনি আর কোরআন পড়া